রসুলের প্রিয় সাহাবীরা যখন আফ্রিকার ভূখণ্ডে দ্বীনটাকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে ভূখণ্ডের মাটিতে যখন দাঁড়িয়েছেন, রসুলের একজন প্রিয় সাহাবী ঘোষণা দিয়ে বললেন, ওগো আল্লাহ নবীর প্রিয় সাহাবীরা, তোমরা যদি এইখান থেকে ফিরে যাও তাহলে আল্লাহ পাকের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে তোমরা আফ্রিকার ভূখণ্ডের মাটিতে দ্বীনকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে, ইসলামটাকে জিন্দা করবার লক্ষ্যে সবাই ঝাঁপ দিয়েছেন। আল্লাহ পাকের কুদরত, অথই সমুদ্র ঢেউয়ের উপরে ঢেউ যখন আছড়ে পড়ছে, এর ভিতর দিয়েও আল্লাহ নবীর প্রিয় সাহাবীদেরকে আফ্রিকার ভূখণ্ডে ওপারে করেছেন। নবীর প্রিয় সাহাবীরা গায়ে ছিল না তাদের সুন্দর বস্ত্র, পায়ে ছিল না তাদের চপ্পল, পেটে ছিল তাদের ক্ষুধা। পরিবারটাকে ক্ষুধাবৃত রাখা অবস্থাতে আল্লাহ পাকের দ্বীনের জন্য তারা তাদের জীবনটাকে কুরবান করতে যখন গেছেন। কোরআন শরীফের একটি ছোট্ট আয়াত আপনাদের কাছে তিলাওয়াত করেছে। সংক্ষিপ্ত সময়ে এর উপরে দুই একটি কথা বুঝতে হবে। এই জায়গাটায় এত কিছুর পরেও এই জামিয়া কেন আবার প্রতিষ্ঠিত হলো? সম্মানীয় হাজিরিন, আস্তাকুড়ের লোক হওয়ার পরেও আল্লাহ পাক যাদের দ্বারাতে তার রহমত আর তার দয়া দিয়ে এই জামিয়াকে প্রতিষ্ঠিত করিয়েছেন, সর্বাগ্রে মনে রেখে দেওয়া দরকার, যত পাপিষ্ঠ আর যত নগণ্যই এনারা হন না কেন, আল্লাহ নিশ্চিত তার দয়া আর করুণা এদের প্রতি দিয়েছিলেন বলেই সমস্ত রকমের সব কিছুকে ছাপিয়ে যে আল্লাহ জামিয়া রহমানিয়াকে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ দিয়েছেন। ভাবতে হবে এই জায়গাটায় যে জামিয়া এত দ্রুত ফুলে ফলে সুশোভিত, এখানে রয়েছে মানুষগুলোর রক্ত ঝরানো পয়সা, এখানে রয়েছে মানুষের রাতের ঘুমকে হারাম করে এই জামিয়াকে ফুলে ফলে সুশোভিত করবার প্রচেষ্টা প্রয়াস। এইখানে রয়েছে একগুচ্ছ ওলামাদের মুখের রক্ত তোলা প্রচার করা সেই জামিয়া আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে। আজকে এই জামিয়া এখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কারোর ব্যক্তিগত কারোর কোনো জিনিসের দ্বারাতে নয়। জামিয়া আজকে এখানে ফলে ফুলে সুশোভিত আল্লাহ পাকের দয়া, তার রহমত, তার করুণা আর কিছু মানুষের খালিস প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ জামিয়াকে এই জায়গাতে প্রতিষ্ঠিত করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর। প্যারে হাজিরিন, মনে রাখা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদেরকে সম্মান দেবেন মনে করেন, আল্লাহ ইচ্ছা করেন যাদেরকে পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে দেবেন, নিশ্চিত তার হেদায়েতের পথে যেমন তাদেরকে পরিচালিত করেন, সর্বোপরি আল্লাহ পাক দ্বীনের জ্ঞান তাদের নসিবে মঞ্জুর করে দেন। সুবহানাল্লাহ। আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এজন্যই বলতে চাই, আজকের এই জামিয়া সেজন্যই প্রতিষ্ঠিত হয়েছে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মত এবং আদর্শে এবং একনিষ্ঠতার উপরে এ জামিয়া প্রতিষ্ঠিত হয়েছে। আজ অবধি আল্লাহ পাকের শুকরিয়া, ভুল ত্রুটি সবার দ্বারাতে ঘটতে পারে, জামিয়া তার বাইলতে আজও পর্যন্ত প্রতিষ্ঠিত আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু সবাই মিলে বলেন, রসুলের সাহাবায়ে কেরাম সহ রসুল্লাহ এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের দিকে যদি আমরা লক্ষ্য করি, তারা তাদের ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ পাকের দ্বীনকে তারা জিন্দা করেছেন।
পরিবারকে প্রতিষ্ঠিত করবার জন্য নয়, আল্লাহ পাকের দ্বীনকে তারা দ্বীনে ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করবার জন্য নয়, বরং তারা রাসূলুল্লাহর হাতে হাত রেখে দ্বীন এবং ইসলাম আল্লাহ পাকের কালামকে প্রতিষ্ঠিত করবার জন্যে, ইলায়ে কালিমাতুল্লাহ করবার জন্যে তারা তাদের কদমকে মজবুতির সঙ্গে দাঁড়িয়েছিলেন বলেই ইতিহাসের পৃষ্ঠাতে আমরা দেখতে পাই যে যুগে, প্রত্যেকটি যুগে হিংস্র জন্তু জানোয়ার মানুষকে দেখলে আক্রমণ করে, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবীরা দ্বীনকে জিন্দা করবার জন্যে, ইসলামটাকে প্রতিষ্ঠিত করবার জন্যে লড়েছিলেন বলেই আফ্রিকার ভূখণ্ডে দাঁড়ানোর পরেও ঘোষণা দিয়েছেন, তোমরা এই জঙ্গল থেকে বেরিয়ে যাও। আমরা এসেছি মুহাম্মাদের পুত্র আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দ্বীন এবং ইলায়ে কালিমাতুল্লাহ করবার উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করব, তোমাদের এখানে থাকা চলবে না। সম্মানীয় হাজিরিন, রাসূলের প্রিয় সাহাবীরা যখন আফ্রিকার ভূখণ্ডে দ্বীনটাকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে ভূখণ্ডের মাটিতে যখন দাঁড়িয়েছেন, রাসূলের একজন প্রিয় সাহাবী ঘোষণা দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা, তোমরা যদি এইখান থেকে ফিরে যাও তাহলে আল্লাহ পাকের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে তোমরা পারবা না। আর যদি মনে করো আল্লাহ পাকের দ্বীনটা আফ্রিকার ভূখণ্ডের মাটিতে প্রতিষ্ঠিত হোক, আমি আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহ পাকের নবী আমাকে সেনানায়ক করে পাঠিয়েছেন, আমি তোমাদের সামনে বলে দিলাম, তোমরা আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করে মাল সহ, সামান সহ, ঘোড় সওয়ার সহ সমুদ্রে ঝাঁপ দাও। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া। নবীর প্রিয় সাহাবী সম্ভবত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন এই ঘোষণা দিয়েছেন, রাসূলের প্রিয় সাহাবীরা আফ্রিকার ভূখণ্ডের মাটিতে দ্বীনকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে, ইসলামটাকে জিন্দা করবার লক্ষ্যে সবাই ঝাঁপ দিয়েছেন। আল্লাহ পাকের কুদরত, অথই সমুদ্র ঢেউয়ের উপরে ঢেউ যখন আছড়ে পড়ছে, এর ভিতর দিয়েও আল্লাহ নবীর প্রিয় সাহাবীদেরকে আফ্রিকার ভূখণ্ডে ওপারে উঠিয়ে দিয়েছিলেন। আর একটু সবাই মিলে একজন সাহাবী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার একটা পেয়ালা ময়দানে হারিয়ে গেছে সমুদ্রের মাঝখানে। নবীর প্রিয় সাহাবী সমুদ্রের প্রান্তে দাঁড়িয়ে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আমরা আমাদের নিজের স্বার্থকে চরিতার্থ করতে এখানে আসি নাই, আমরা আমাদের স্বার্থকে প্রতিষ্ঠা করবার জন্য আসি নাই, আমরা এসেছি এখানে আল্লাহ পাকের দ্বীনকে জিন্দা করবার লক্ষ্যে। আমরা এসেছি এখানে গোটা পৃথিবীর মাটিতে যখন ওয়াহদানিয়াতকে সবাই বিচ্ছিন্ন করে দিতে চেয়েছে, পৃথিবীর মাটিতে লাত, মানাত, উজ্জা আর হবলের পূজা চলছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে বস্ত্রহীন, গরিব, অসহায়, দুস্থ মানুষ আমরা নবীর সেনানায়ক হয়ে আমরা এখানে এসেছি। মুহাজিরিন হিসাবে, মুজাহিদিন হিসাবে আমি বিশ্বাস করি আল্লাহ পাকের দ্বীনের জন্য যারা উৎসর্গিত হন তাদের মাল কখনো কোনো কেউ ভক্ষণ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী ওই জায়গাতে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে বললেন, ওগো সমুদ্রের পানি, তোমরা মনে রাখো, যারা তোমাকে পার হয়ে চলে এসেছে এরা পৃথিবীতে কোনো কিছু প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আসে নাই, এরা এসেছে আল্লাহ পাকের নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে দ্বীন আর ইসলামটাকে আফ্রিকার ভূখণ্ডে প্রতিষ্ঠিত করতে। নবীর প্রিয় সাহাবীরা লক্ষ্য করে দেখলেন, ইতিহাসবেত্তারা উল্লেখ করেছেন, নবীর প্রিয় সাহাবীরা গায়ে ছিল না তাদের সুন্দর বস্ত্র, পায়ে ছিল না তাদের চপ্পল,
পেটে ছিল তাদের ক্ষুধা, পরিবারটাকে ক্ষুধাবৃত রাখা অবস্থাতে আল্লাহ পাকের দ্বীনের জন্য তারা তাদের জীবনটাকে কুরবান করতে যখন গেছেন, নবীর প্রিয় সাহাবী ঘোষণা দেওয়ার পরেই দেখতে পাওয়া গেল সমুদ্রের ভিতর থেকে একটা ঢেউ এসে সেই পেয়ালাটাকে আফ্রিকার ভূখণ্ডে সাহাবাদের কাছে পৌঁছে দিলেন। আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাদিরিন, মনে রেখে দেওয়া দরকার, একটা পেয়ালা দিয়ে আমি আপনাদেরকে ঘটনা শুধু শোনাতে বসিনি। এরপরেও রসুলের প্রিয় সাহাবীরা লক্ষ্য করে বললেন, ইয়া আইয়াতুহাল আহসারাত নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের প্রাণীরা, তোমরা মনে রাখো, হে জঙ্গলের চতুষ্পদ জীবজন্তু, হিংস্র জীবজন্তু, তোমরা মনে রেখে দাও, আমরা এখানে এসেছি নবীর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্যে। নবীর সাহাবারা এইখানে অবস্থান করবে, এই মুহূর্তে তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, তোমরা এই ভূখণ্ডটাকে ছেড়ে দিয়ে অন্যত্রে চলে যাও। আমরা রসুলের সাহাবারা আফ্রিকার এই ভূখণ্ডে এখন অবস্থান করব। প্যারে হাদিরিন, মনে রাখুন, নবীর প্রিয় সাহাবীরা যেই না এই ঘোষণা দিয়েছেন, ইতিহাসের ভিতরে উল্লেখ করা হয়েছে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দেওয়ার সাথে সাথে দেখতে পাওয়া গেল সিংহের কাতারে সিংহ, বাঘের কাতারে বাঘ, শিয়ালের কাতারে শিয়াল। সাহাবারা লক্ষ্য করে দেখতে পেলেন সবাই জঙ্গলটাকে ছেড়ে দিয়ে একের পর এক ছুটতে থাকলো অন্যত্রে নবীর সাহাবাদেরকে ভূখণ্ডে, আফ্রিকার ভূখণ্ডে জায়গা দেবার জন্যে। সুবহানাল্লাহ বলেন। আর একটু খুশি হয়ে, স্বার্থটা কিসের? আজকে কুকুর তাড়া দিলে আমার দিকে ঘেউ 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 করে, করে না? করে না? কুকুরকে যদি পাল্টা একটা আক্রমণ করতে যায়, ও খানিকক্ষণ খিচে মিচে চেষ্টা করে দেখে। এরা কারা? কারা? যাদেরকে আল্লাহ বোধ সম্পন্ন বোধ দেননি কো, যে তারা মাংসাশী প্রাণী, মানুষ দেখলে তারা ছেড়ে দেবে, এই বোধ তো তাদেরকে দেওয়া হয়নি। কিসের ভিত্তিতে তারা এই জায়গাতে, যে জঙ্গলের হিংস্র প্রাণীরা তাদের কথা ছেড়ে দিয়ে জঙ্গল থেকে পালায়? পরে আরো লিখেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে একটা বাঘের কান ধরেছেন, ধরে বলছেন রসুলের সাহাবারা এখানে এসেছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে, এইখান থেকে একবার বলছি চলে যাও, এরপরে যদি বলতে হয় তাহলে এরপরে অত্যাচার করা হবে, তোমরা কিন্তু রেহাই পাবে না। বাঘটাকে ছেড়ে দিলেন, হেঁটে হেঁটে আস্তে আস্তে জঙ্গলটাকে ছেড়ে দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। আর একটু মহাব্বত করে প্যারে হাদিরিন, মনে রেখে দেওয়া দরকার, নবীর প্রিয় সাহাবীদের এই চিত্র বর্ণনা করেছেন। আমার বলবার বিষয়বস্তু শুধু এটাই নয় যে নবীর প্রিয় সাহাবীরা দ্বীনকে জিন্দা করবার জন্যে সমুদ্র যদি একটা পেয়ালাকে ফিরিয়ে দিতে পারে, নবীর প্রিয় সাহাবীরা আল্লাহ পাকের দ্বীন আর ইসলামকে প্রতিষ্ঠিত রাখবার জন্যে যদি সমুদ্রের আর জঙ্গলের হিংস্র প্রাণীরা জঙ্গলটাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে, আজও যারা আল্লাহ পাকের দ্বীনের জন্য লড়াই করবে, আমার বিশ্বাস আল্লাহ পাক যদি বদরের প্রান্তরে সাহায্য করতে পারেন, ওহদের ময়দানে সাহায্য করতে পারেন, আল্লাহ পাক আফ্রিকার ভূখণ্ডে তাদেরকে না বন্দুক, না তীর, না বল্লম, এরপরেও মুখের ভাষাতে যদি তারা জঙ্গলটাকে ছেড়ে দিয়ে চলে যায়, আল্লাহর দ্বীনের জন্যে যারা তাদের বাহুটাকে মজবুত করবে, তাদের কথাতেও দুনিয়ার এই মানুষকে আল্লাহ তাদের আনুগত্য বানিয়ে দেবেন। আর একটু মহাব্বত করে আর একটা ছোট্ট কথা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নবীর সাহাবাদের জীবন আর আমাদের জীবন একটু টালি। রসুলের প্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মসনদে বসেছেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম কবুল করেছেন অনেক পরে, কিন্তু কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে
তার অভিজ্ঞতাটা অতি দ্রুত সম্পন্ন হলো। তিনি তাকে হিমসের গভর্নর করে পাঠালেন। হিমসের গভর্নর করে তাকে মদিনা শরীফ থেকে পাঠিয়ে দিলেন, যাও ওখানে যেয়ে তুমি দায়িত্ব পালন করো। কিছুদিন বাদে হিমস থেকে একদল লোক এসছে সাঈদ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ডেকে বললেন, কি ব্যাপার, তোমাদের হিমসের অবস্থা কি? বললেন, আমাদের হিমসের অবস্থা মোটামুটি ভালো, জনগণ ভালোই চলছে। তো বলছে যে একটু গরিব মানুষ কিছু আছে, তাদের ব্যাপারে একটু সাহায্য আপনাকে করা লাগবে। তো বলল, তোমরা একটা লিস্ট বানাও, লিস্টটা একটু আমার কাছে পাঠাও। লিস্টটা হিমসের লোকজন বানিয়ে যখন হাতে দিয়েছেন, দেওয়ার পরেই হযরত ওমর চমকে গেছেন, কি ব্যাপার। এটা হাতে পাওয়ার পরেই তিনি দেখলেন অ্যাট ফার্স্ট যার নাম, তিনি হলেন সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন আর একটু খুশি হয়ে। তিনি দেশের গভর্নর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যাকে দেশের শাসক বানিয়েছেন, সেই দেশের সেনাদের জনগণের লক্ষ্য হলো যে আমাদের নেতা হলেন আমাদের মাঝে সর্বপ্রথম ফকির আর গরিব। তিনি জিজ্ঞাসা করলেন, আমিরুকুম ফুকারাউকুম, তোমাদের আমির কি তোমাদের মধ্যে ফকির? নবীর প্রিয় হিমসের ওই লোকগুলি জবাব দিয়ে বললেন, ফকিরুনা আমিরুনা আফকারুনা। সুবহানাল্লাহ, আরে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞাসা করেছেন হিমসের অধিবাসী দিগকে, ওগো হিমসের মানুষ বলো না, তোমাদের ভিতরে কারা গরিব আর অসহায় দুস্থ মানুষ রয়েছে? হিমসের জনগণ তাদেরকে লক্ষ্য করে আমিরুল মুমিনিনকে লক্ষ্য করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন ওয়া ইয়া খলিফাতুল মুসলিমিন, আমাদের এই যে ফকিরের তালিকা আপনার কাছে প্রদান করছি। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওটাকে দেখেই তিনি চমকে উঠেছেন। যিনি একজন দেশের গভর্নর, আর তার নাম কিনা ফকিরের তালিকায় সর্বপ্রথম। জিজ্ঞাসা করলেন, আমিরুকুম ফুকারাউকুম, তোমাদের আমির কি, তোমাদের নেতা কি তোমাদের মাঝে ফকির? হিমসের অতি জনগণ তাদের আমিরুল মুমিনিনকে লক্ষ্য করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন আমিরুনা আফকারুনা, আমাদের নেতা যিনি, তিনি শুধু ফকির নয়, বরং আমাদের মাঝে যতটা ফকির রয়েছে, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি আমাদের ভিতরে সবচেয়ে বড় ফকির। তিনি খুশি হয়ে গেলেন। অনেক লম্বা ইতিহাস। 100 স্বর্ণ মুদ্রা পাঠালেন একজন লোককে দিয়ে বললেন, এটা ওমরের পক্ষ থেকে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে হাদিয়া স্বরূপ। পাঠাতেই দুধ যখন গেছেন, ওটাকে হাতে নিয়েছেন, আর নিয়ে চিঠিটা দেখেই বিরাট জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভিতর থেকে স্ত্রী জিজ্ঞাসা করছেন, আকুতিলা ওমর, ওমর কি মারা গেছে? আবার বললেন, না, মুসলমানরা কোন যুদ্ধে পরাজয় বরণ করেছেন। নবীর প্রিয় সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু বিবিকে লক্ষ্য করে বললেন, ওগো আমার বিবি, তুমি মনে রাখো, আমি সাঈদ তোমাকে জানিয়ে দিই, ওমর হত্যা হয়নি আর মুসলমানরা পরাজয় বরণ করিনি, বরং আমি সাঈদ ইবনে আমির আমার ভিতরে দুনিয়া আখিরাতটাকে হটিয়ে দিয়ে দুনিয়া আমার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বলছেন দুনিয়া আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। স্ত্রী বললেন, ব্যাপারটা কি?
দেখলেন 100 স্বর্ণ মুদ্রা। আমাদের পরিবার দেখলে আনন্দে আটকে ওঠেন। তিনি ইন্নালিল্লাহ পড়েই তখনও দূত রয়েছেন, ডেকে বললেন বিবিকে, একটা কাজ তুমি করবে, একটা কাজ তুমি করবে। বলবে কি কাজ বলেন? তা বলল, এই দুধ থাকতে থাকতে এই টোটাল স্বর্ণ মুদ্রাটা হিমসের জনগণের কাছে তুমি দান করে দাও। আর একটু খুশি হয়ে বলেন, আচ্ছা এ কি ধরনের মানুষ বলে? দূত আবার ওমরের কাছে ফিরে গেছেন, ফিরে যেয়ে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি সাঈদ ইবনে আমিরকে যখন ওটাই দিয়েছি, তিনি জোরে ইন্নালিল্লাহ পড়েছেন, আর সাথে সাথে ওই জিনিসগুলো বিবিকে দিয়ে হিমসের জনগণের কাছে তিনি হিমসের জনগণের কাছে দান করে দিয়েছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পাওয়া গেল। আনন্দে তিনি খুশি হয়ে আবার 200 স্বর্ণ মুদ্রা সাঈদ ইবনে আমির আল জুমাইকে পাঠিয়ে দিলেন। সাঈদ ইবনে আমির আবার 100 স্বর্ণ মুদ্রা পাঠালেন। আবার দেখতে পাওয়া গেল সাঈদ ইবনে আমির সেটাকে নিয়ে ওই দুধ থাকতে থাকতে আবার সবার মাঝে ওটাকে বিলিয়ে দিয়েছেন। হযরত ওমর খুশি হয়ে 200 স্বর্ণ মুদ্রা সাঈদ বিন আমির আল জুমাহির কাছে আবার পাঠিয়ে দিয়েছেন। আর পাঠিয়ে দেওয়ার পরে দুবার যখন তিনি দান করে দিয়েছেন, এরপরে বিবি একবার বললেন, ওগো আমার স্বামী, আপনি তো হিমসের গভর্নর, কিন্তু আপনার বাড়িতে খাবার তো তেমন কিছুই নাই, আপনার পরিবার তো সুন্দরভাবে চালাতে পারেন না, তবে আপনার কাছে আমার দাবি হলো ওই স্বর্ণ মুদ্রা থেকে কিছু আপনি রেখে দিন। তো জিজ্ঞাসা করলেন, কেন রাখবে? বিবিকে জিজ্ঞাসা করছেন। তাজ্জব ব্যাপার হলো, এই জায়গাটাই নবীর প্রিয় সাহাবীরা ইসলামের জন্য, আল্লাহ পাকের দ্বীনের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন। বিবিকে জিজ্ঞাসা করলেন, কেন রাখতে চাও? বললেন, আমাদের একটু এই গরিবত, এই অসহায়ত্ব একটু দূর হবে, আমরা এই দুস্থ মানুষ একটু দূর হবে। তা বললেন, তুমি তো চাও তোমার গরিবতার সময়ে তুমি এই জিনিসটা ফিরিয়ে নিতে, তাই তো? তা বললেন, হ্যাঁ। বললেন, তাহলে এক কাজ করা যাক, এমন একজনের কাছে রাখা হোক যাতে তিনি আমাদের সময় মতো ওই জিনিসগুলোকে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাই যখন এই কথা বলেছেন, বিবি হয়তো ভেবেছেন দুনিয়ার কারোর কাছে তিনি ওইগুলোকে আমানত রাখবেন। তখন তিনি বললেন বিবিকে ডেকে, ওগো আমার বিবি, ওই জিনিসকে তুমি যদি ফিরিয়ে নিতে চাও, সবচেয়ে বেশি যদি তুমি ওটা পেতে চাও, তাহলে আমি তোমাকে বলছি এই মুহূর্তে তুমি এই 200 স্বর্ণ মুদ্রা হিমসের জনগণের কাছে তুমি দান করে দাও। আল্লাহ পাকের রাহে ওটা জমা থাক। কিয়ামতের মহাময়দানে, হাসরের কঠিন দিবসে, যেদিন কেউ কারো সাহারা হবে না, বিবি বাচ্চার হবে না, সন্তান পিতা মাতার হবে না, যেদিন কেউ কারুর হবে না, ওই কিয়ামতের কঠিন দিবসে, হাসরের মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 200 স্বর্ণ মুদ্রা তোমার জন্য আরো অধিক করে তোমাকে ফিরিয়ে দেবেন। আর একটু চিল্লিয়ে বলেন। প্যারে হাদিরিন, মনে রেখে দেন, বিবি তো আশ্চর্য হয়ে গেল। তিনি সেইগুলোকে আবার দান করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুশিতে বাগে বাগ হয়ে এরপরে মদিনা শরীফ থেকে বার হচ্ছেন। সাঈদ ইবনে আমির আল জুমাইর কাছে যাবেন, তার সঙ্গে সাক্ষাৎ করবেন। আমার সাঈদ এত ভালো, এত ভালো, তার প্রতি খুশি হয়ে আমিরুল মুমিনিন নিজে বেরিয়েছেন, তার সঙ্গে সাক্ষাৎ করবেন। হিমসে পৌঁছেছেন, বিরাট জাকজমকপূর্ণ আমিরুল মুমিনিন আসছে, দেখতে পাবো আজকে। সবার আগ্রহ, আসছেন ঘোড় পিঠে সবার হয়ে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে। এখন কারুর কাছে সাক্ষাৎ করতে গেলে কতবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তার ঠিক ঠিকানা নাই। হযরত ওমর সালাম করছেন, মুসাফা করছেন, আর খোলা ময়দানে বললেন, তোমাদের যে এই আমির, এর বিরুদ্ধে তোমাদের কোনো এলিগেশন, তোমাদের কোনো অভিযোগ? কেউ দাঁড়াননি, 4 জন দাঁড়িয়ে গেলেন। 4টে কথা বলবার অবকাশ নেই। 1 নম্বরে একজন বলেছেন, 2য় নম্বরে বললেন। 2য় নম্বরে একজন উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের ওই গভর্নর সম্পর্কে অভিযোগ হলো মাসে
সব দিন আসেন, একদিন আসেন না, একদিন আসেন না আমাদের কাছে। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আমির আল জুমাইকে ডেকে বললেন, তিনি ওখান থেকে এত ভালো পাওয়ার পরে এখানে এসে চারজনের অভিযোগ। হযরত ওমর এবারে তিনি একটু রাগান্বিত হলেন, সাঈদ ইবনে আমির আল জুমাইকে লক্ষ্য করে বললেন, ওগো সাঈদ, বলো না তোমার জনগণ তোমার বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, কেন তুমি মাসের একদিন তোমার বসরাতে তুমি বসো না? আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাই লক্ষ্য করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন ওয়া ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি প্রতি মাসে প্রতিদিন আমি গভর্নর, আমি আমার জনগণের সেবা করি, সারা দিন আর এক মাস ধরে আমি আমার জনগণের সেবা করি, কিন্তু জানেন না ইয়া আমিরুল মুমিনিন, আমার কাপড় হলো দুইটা, একটা আমি গায়ে দেই, একটা আমার পরনে আমি পরিহিত বস্ত্র আমার। আমি প্রত্যেক মাসে 29 দিন, মাসে 29টা দিন প্রজাদের সময় দেই, আর আমার কাছে জনগণ আসে, দেশের লোকজন আসে, আর সবাই আসবার পরে আমি মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হয়, আমার ঘাম হয়, আমার গা দিয়ে একটু গন্ধ বার হয়, এজন্য মাসের একটা দিনেতে আমি বাড়িতে থেকে যাই, আর বাড়িতে থেকে একটা কাপড়কে আমি ধুয়ে দিই, আর ওটাকে রৌদ্রে শুকাতে দিই, রৌদ্রেতে শুকিয়ে দেওয়ার পরেতে ওটা যখন শুকিয়ে যায় ওটাকে আমি পরিধান করে আবার পরেরটা আমি পরনে পরি। আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাই লক্ষ্য করে বলেছিলেন, এই যে একটা কাপড় আমি রৌদ্রে দিই শুকাতে, আবার যখন ওটা শুকিয়ে যায় ওটা পরিধান করে আরেকটা আমি ওটাকে পরিষ্কার করে দিই, এই যে শুকানোর ভিতরে যে সময়টা ব্যবধান হয়, রৌদ্রে শুকাতে যে আমার রাজ দরবারে আসতে, আমার রাজ্যসভা পরিচালনা করতে, ওই দিনটাকে আমাকে ছুটি নিতে হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি গড়িয়ে গেল, যিনি কিনা মুসলিম দেশের শাসক, তার কাপড় কিভাবে দুইটি হতে পারে? প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, লম্বা চওড়া কথা আর আমি বলতে যাব না। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবীরা তাদের জিন্দেগিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, তারা তাদের জীবনটাকে উৎসর্গ করেছেন, তারা তাদের জীবনগুলিকে উৎসর্গ করেছেন আল্লাহ পাকের নবীর জন্য, আল্লাহ পাকের দিনটাকে প্রতিষ্ঠিত করবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কালামকে যারা তেলাওয়াত করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ পাকের দেওয়া রিজিক থেকে যারা খরচ করে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই ব্যবসাকে কখনো শেষ হতে দেন না। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। পরে আবার কোরআন জানিয়েছে ইউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ইউওয়াফিয়াহুম উজুরাহুম, তোমরা যদি এই ব্যবসায় তোমরা নিজেরা লাগতে পারো, ইউওয়াফিয়াহুম উজুরাহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আজর আর প্রতিদান প্রদান করব, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। সর্বোপরি বান্দা বান্দি তোমরা মনে রাখো, শুধু প্রদান করব এটা নয় গো, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে অধিক গুণে তোমাদেরকে বাড়িয়ে দেব। আর একটু খুশি হয়ে বলেন। কোরআন শরীফে অন্য আয়াতে আবার বিবরণ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। হে দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ পাক তোমাদেরকে যা রিজিক দান করেছেন তা থেকে তোমরা আল্লাহর রাস্তাতে ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, ওই দিনটি আসার পূর্বে, ওই দিনটি তোমাদের কাছে হাজির হওয়ার পূর্বে, যেদিন লা বাইউল ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, না চলবে সেদিন ক্রয় বিক্রয়, না চলবে সেদিন বন্ধুত্বর কোন হৃদ্রতা, আর না চলবে সেদিন
কারুর পক্ষ থেকে তোমার জন্য সুপারিশ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম। ওই দিনের জন্য আল্লাহর রায়ে তোমাদের দেওয়া রিজিক থেকে খরচ করে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচবার চেষ্টা করো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বললেন ওই দিন